হ্যালো বন্ধুরা, এখন তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল জব 247। তো আজকের আমাদের ভিডিওর কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, ঠিক আছে। তো এরপর আমাদের রয়েছে মপ আপ রাউন্ডে কারা কারা এখনও পাওয়ার চান্স রয়েছে বা মপ আপ রাউন্ডে সিট রয়েছে কি এখন নেই, ঠিক আছে। তো এরপরে আমাদের 2023 এক্সাম হচ্ছে, তো সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো ফার্স্ট টাইম বলিনি, তোমাদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড দুটোই কমপ্লিট। এরপরে আজকে দেখো তোমাদের হয়ে গেল 10 তারিখ। এরপরে আমাদের হচ্ছে কিন্তু মপ আপ রাউন্ড 12 তারিখ থেকে শুরু হবে। যারা যারা বলছো মপ আপ রাউন্ড হবে না, মপ আপ রাউন্ড কিন্তু হবেই তোমাদের, ঠিক আছে। মপ আপ রাউন্ড তোমাদের হবে, কিন্তু হ্যাঁ সেরকমভাবে সিট থাকবে না। কিন্তু দেখো মপ আপ রাউন্ডে যদি এখনও তো তোমরা দেখতে পাচ্ছ ওদের সাইটে কিন্তু নতুন করে কিন্তু কোনো সিট ম্যাট্রিক্স দেয়নি, মানে কোন কলেজে কতগুলো সিট রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখবে যে তোমরা যে যে কলেজ তোমাদের পছন্দ সেগুলো তোমরা অবশ্যই চুজ করবে, বা আমি তোমাদেরকে এরপর একটা ভিডিওতে বলে দেবো কোন কোন কলেজ কী করে তোমরা চুজ করবে, ঠিক আছে। আর একটা কথা তোমরা হচ্ছে যেটা মনে রাখবে, প্রতিটা কলেজে একটা দুটো করে সিট এখনও রয়েছে বা থাকবে, ঠিক আছে, চিন্তার কিছু নেই। যারা যারা খুব সামনাসামনি রয়েছে, মানে যেরকম ধরো সেকেন্ড কাউন্সিলিংয়ে যতটা জিএমআর বা ক্যাটাগরি ওয়াইজ যতটা নেমেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা খুব কাছাকাছি রয়েছে তারা কিন্তু অবশ্যই চান্স তোমাদের রয়েছে। চলো এরপরে আমি তোমাদের আলোচনা করব যে 2000 আচ্ছা, ভিডিওটা শুরু হয়ে গেছে। তো ডিসকাশন করার আগে তোমাদের এই মপ আপ রাউন্ড নিয়ে তো আমি একটা কথা তোমাদের বলিনি, 2023-এ তোমরা যারা এক্সাম দিতে চলেছো, ঠিক আছে, তো তাদেরকে বলি 1 অক্টোবর থেকে আমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। অথবা যদি মপ আপ হয়ে যাওয়ার পর যদি কোনো রাউন্ড না হয় তাহলে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, তার জন্য তোমাদের কোনো কিন্তু এক্সট্রা ফিস লাগবে না। তার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আমি তোমাদের এরপর আলোচনা করি তোমাদের মপ আপ রাউন্ড নিয়ে। এরপর দেখো আমাদের কোশ্চেন করেছে নিবেদিতা ঘোষ মপ আপ রাউন্ড হবে না। দেখো নিবেদিতা অবশ্যই কিন্তু মপ আপ রাউন্ড হবে, ঠিক আছে। মপ আপ রাউন্ড যদি না হতো ওরা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিত মপ আপ রাউন্ড হবে। সেই ক্ষেত্রে মনে রাখবে মপ আপ রাউন্ড হওয়ার পরে ওরা যেটা বলেছিল এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, এখন হচ্ছে ভাবার বিষয়। দেখো তোমরা সবাই বালুরঘাটের ব্যাপারটা জানো, কে কী বলছে আমি জানি না, কিন্তু এরকম হওয়া উচিত না যে মালদা এমটিএস হঠাৎ করে কোথা থেকে আসলো, ঠিক আছে। এইটা নিয়ে যদি মালদা এমটি যদি ফার্স্ট থেকে থাকতো তাহলে কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে সবাই কিন্তু অনেক কেউ যারা মালদা যারা লোকাল আছো বা যারা দূরেরও আছো, তো তোমরা কিন্তু মালদা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু প্রথমে তোমরা পেয়ে যেতে, ঠিক আছে, যারা নাকি খুব ক্লোজ রয়েছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় কিন্তু মানে খুব একটা খারাপ কাজ ওটা করেছে। তো সেটা নিয়ে অনেক কেউ বলছে যে না ওদের কোনো ভুল নেই। তো আশা করছি ওদের ভুল নেই, কিন্তু এত এত এটা হচ্ছে একটা মেজর ভুল, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওদের এই ভুলটা করাটা উচিত হয়নি, ঠিক আছে। এরপর দেখো বয়েজদের জিএমআর ইডাব্লিউএস র্যাঙ্ক কত গিয়েছে। তো এটা এখন আমার কাছে সঠিক খবর নেই, জানলে আমি তোমাদের অবশ্যই জানাবো। সিট যদি না থাকে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কিনে হবে শুধু বেসরকারি কলেজগুলো নিয়ে না। দেখো যদি সিট যদি থাকে মপ আপ হবে, যদি সিট থাকে অবশ্যই তোমাদের কিন্তু এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড তোমাদের হবে, ঠিক আছে। ওবিসি বি তোমার দেখো ওবিসি বি লাস্ট কিন্তু আমার যেটা জানা সেটা কিন্তু 938 প্লাস একটা রয়েছে, ঠিক আছে, বা আমি ধরছি 950 কিছু ধরছে। তো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে, মপ আপে। কেন কি ধরো যদি বাই চান্স এক্সটেন্ডেড মপ আপ না হয় তো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো যদি হয়ে যায়, ঠিক আছে। আর চান্স তো অনেকটা মানে দূরে রয়েছে, তাও এখন কিছু করার নেই, ঠিক আছে। মানে তোমার এটা ব্যাপার আর কি, ট্রাই তো করাটা দরকার। ইডাব্লিউএস র্যাঙ্ক 1361, এটা অনেকটা দূরে আছে, এটা তো হওয়ার চান্স খুবই মুশকিল। কেন কি তোমরা সবাই জন্য ইডাব্লিউএস কিন্তু এতটা যায়নি, ঠিক আছে। দেখো আমি কাউকে হতাশ করছি না, ঠিক আছে, যেটা এবার হয়েছে তো সেটা আমি তোমাদের প্রথমে বলে দিলাম। তো যদি এরকম মনে হয় তোমরা 23-এর প্রিপারেশনটা খুব ভালোভাবে করো, যাতে যাদের যাদের এবার হয়নি তো যাতে 23-এ যাতে আমাদের ফার্স্ট রাউন্ডে যাতে আমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে যাতে আমাদের হয়ে যায় এরকমভাবে পড়বো, ঠিক আছে, বা আমরা র্যাঙ্ক করতে পারি ওয়েস্ট বেঙ্গলে সেভাবে আমরা পড়বো। এসটি র্যাঙ্ক 1150, ঠিক আছে, বীরবল বলছে। তো এসটি র্যাঙ্কটা এতটা যায়নি, কারণ এসটি র্যাঙ্ক মনে হয় 440 এরকমই কিছু একটা হয়তো গেছে হয়তো, ঠিক আছে। এসসি 2135 থেকে 2235-এর মধ্যে কে কে আছে বললে পারে খুব ভালো হয়, ঠিক আছে। এবার দেখো বলছে যে এসসি 2246, তো 2246 তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মিস আর্ত্রিকা বলছে যে ওর হচ্ছে র্যাঙ্ক আছে 2235। তো সেক্ষেত্রে তোমার তো চান্স একটু পরে আছে, কারণ কি দেখো প্রতিটা কলেজে তোমরা একটা দুটো করে সিট অবশ্যই পাবে, ঠিক আছে। তো অ্যাপ্লাইটা তোমাদের ব্যাপার, তোমরা করে দেখতে পারো। কেন কি বলছি বাই চান্স দেখো এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হতে পারে, যদি সিট থাকে অবশ্যই হবে, ঠিক আছে, না হওয়ার কিছু নেই। এসসি র্যাঙ্ক হচ্ছে 2542, ঠিক আছে। মানে দেখো আমি বলতেও
কেমন লাগছে। তো সেই ক্ষেত্রে না হওয়ার চান্সটা বেশি, ঠিক আছে। তোমরা সবথেকে বেস্ট হবে 23-এর প্রিপারেশন শুরু করো। আর আমি যখন ক্লাস স্টার্ট করব লক্ষ্মী বুঝতে পারলে, তখন তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করো। এবার দেখো বলছে নো অপারেশন ফর্ম কোথায় জমা দেবো, যে কলেজে তুমি অ্যাডমিশন হতে যাবে সেই কলেজেই জমা দিতে হবে, ঠিক আছে। ওবিসি বি 1021, দেখো ওবিসি বি 1021 তুমি কিন্তু খুবই কিন্তু কাছাকাছি রয়েছে, 938 প্লাস হচ্ছে আমার জানা, ঠিক আছে। তারপর যদি হয়ে থাকে তো ভালো, সেক্ষেত্রে তুমি তো খুবই কিন্তু ক্লোজ রয়েছে, তুমি তো অবশ্যই তোমাকে করা দরকার। ওবিসি এ 1650 এতটা যায়নি, ওবিসি এতে মনে হয় 1000 প্লাস গেছে, ঠিক আছে। এসটি র্যাঙ্ক হচ্ছে তোমার 672, 440 আমি বললাম, 440 প্লাস একটা র্যাঙ্ক গেছে। তো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে। এসসি র্যাঙ্ক হচ্ছে 2423, অনেকটাই পিছনে রয়েছে, ঠিক আছে। মপ-আপে আসা তেমনভাবে নেই। সবথেকে বেস্ট হবে 23-এর প্রিপারেশন শুরু করো। আমি যখনই ক্লাস করবো অবশ্যই আমার ক্লাসে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। আর যারা যারা ভিডিওটা দেখছো তোমরা বারবার খালি ভিডিও দেখেই যাচ্ছ কি, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওবিসি বি 1056, তো এটা খুব ক্লোজ, ঠিক আছে। এসসি র্যাঙ্ক 2680, জ্যোতি সরকার কি বলবো, এবার যেরকম হলো তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে যদি তুমি বসতে চাও বসতে পারো মপ-আপে, 200 টাকা লাগবে, ঠিক আছে। যদি অসুবিধা না হয় তো অবশ্যই তোমরা বসো মপ-আপে। আর তারপরে 23-এর প্রিপারেশনটা খুব ভালো করে নাও, ঠিক আছে। ওবিসি বি 1027, তোমরা খুব ক্লোজ, অবশ্যই তোমাদের কিন্তু বসা দরকার, ঠিক আছে। ওবিসি এ 2063, চান্সটা খুবই দূরে রয়েছে। যদি তুমি মনে হয় যে আমি 23-এ এক্সাম দেবো, তো অবশ্যই আমি বলবো 23-এর প্রিপারেশন শুরু করো। আর আমরা ক্লাস শুরু করলে অবশ্যই আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো।